যে মমতার মানে এই দিলে মমতা থাকবে, এই দিলে বলছি আপনারা তো পোটাসকে ওই বালিশ চাটাদের দলে যে কটা নেতা মন্ত্রী মানে সরি যে কটা নেতা আছে ঠিক আছে, তারা ফেসবুকে যখন পোস্ট করছে কমেন্ট বক্সটা বন্ধ করে করছে কেন? ওই সব বেঈমান গদ্দাররা চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আসে যায় না। বাংলার আনাচে কানাচে অগণিত এর থেকেও ভালো ট্যালেন্টেড ছেলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে জানে। ওই যে যাদের দেখুন আজকে ওদের চেয়ার ভাঙা যাচ্ছে, শুনলাম এখনই ওদের চেয়ার ভাঙা যাচ্ছে, যারা দুগলা যারা মমতার কাছ থেকে সরে গেছে তাদের চেয়ার ভাঙা যাচ্ছে, আর যারা খাঁটি সোনা দেখুন আজকে ভরে গেছে, চেয়ারে ভরে যাচ্ছে, চেয়ারে মমতা ব্যানার্জি জায়গা দিতে পারছে না। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে কোথা থেকে আজকে এত বড় নেতা হয়েছে, ওই বেঈমান গদ্দারগুলো নেতা হয়েছে তো। আর যখন মায়ের সময় খারাপ, যখন দলের সময় খারাপ, যে দলের জন্য আজকে মন্ত্রী হয়েছিল, যে দলের জন্য আজকে এত কামাই করেছে, এত বড় গাড়ি চড়ছে, ঠিক আছে, আজকে যখন সময় খারাপ মায়ের কাছে ছুরি মেরে চলে গেল। ওদের ঠাই হচ্ছে ওই ওয়াশিং মেশিনে, আর হৃদয়ের ঠাই হচ্ছে মমতা ব্যানার্জি। ওটা বলুন বিজেপির বি টিম বা বলুন ওয়াশিং মেশিন টিম। কারণ কেন বললাম জানেন, আজকে এই ঋতব্রত চাটাব্রত বেঈমান গদ্দারের যে বাকি সব যত ববি অরূপ যত দেখছেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিগ জিরো, ওদেরকে বলবেন যে এরা ফাপ্পাল্টি মেরেছে, যারা বেঈমানি করেছে, গদ্দারি করেছে, তাদের রিজাইন দিয়ে সেই জায়গা, সেই বিধানসভা, সেই কাউন্সিলর ভোটে একবার জিতে আসতে বলুন। তৃণমূল কর্মীরা কিভাবে ওদেরকে বুঝে নেবে সেটা সময়ের অপেক্ষা। যদি দাঁড়ায় বলবেন আমরা অ্যাকসেপ্টেড আছি। দেখুন ওখানে ওই বিরিয়ানির প্যাকেট আর হয়তো কিছু যে দিলে পকেট বললেই চলে আসছে, কিন্তু আমরা এখানে শয়ে হাজার যে কর্মী আছে নিঃস্বার্থভাবে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছি। আপনারা তো বাইট করতে যান, আমাদের মুখের অবস্থাটা দেখুন তো, আমরা হাসি, আমাদের মধ্যে একটা এনার্জি আছে, কিন্তু ওদের মুখটা দেখবেন, ওদের মুখটা দেখেই বোঝা যাবে ওরা কত প্রেশারে আছে, ওরা কত চাপে আছে। তাই আমাদের এই সিদ্ধারাটা আছে না, এই সিদ্ধারা বিক্রি নেই কর্মীদের, কারণ কর্মীদের কিছু পাওয়ার নেই। আমাদের খালি একটাই চাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক, ওনার নির্দেশ, ওনার নেতৃত্বে আমরা লড়ে নেবো, আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে, খালি সময়ের অপেক্ষা। আপনি বলছি শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে। পালা বদলের আগে যে 21শে জুলাই দেখা যেত মেগা শো, অর্থাৎ র্যালির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই পালন করে এসেছিল, আর এবারে সেই চিত্রের একেবারে ছন্দ পতন ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এত বছর অর্থাৎ 2011 সালের পর থেকে সেখানে 21শে জুলাই পালন করে এসছে। পালা বদলের পর তাকে জায়গা করে দেওয়া হয়েছে ক্যাথিড্রাল রোড অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক সামনে, কিন্তু ভিড়ের যে দৃশ্য সেই চিত্রেরও বদল ঘটেছে। আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো যে দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই পালিত হচ্ছে, সেই 21শে জুলাই ক্যাথিড্রাল রোডে পালন করা হচ্ছে, সেখানে কিন্তু ভিড়ের সংখ্যাটাও বদল ঘটেছে। আগে যে দৃশ্য দেখা যেত যে কাতারে কাতারে মানুষজন আসত, সেই চিত্রটাও বদল ঘটেছে। আর এবারে যেহেতু 3টি ভাগে পালন করা হচ্ছে 21শে জুলাই, কংগ্রেসও এবার 21শে জুলাই পালন করছে শহীদ মিনারে, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 2টি শিবির অর্থাৎ ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থী। এই মুহূর্তে আমরা রয়েছি এখন কালীঘাটপন্থী তৃণমূলের শহীদ মিনার, কালীঘাটপন্থী তৃণমূলের শহীদ স্মরণে, এবং সেখান থেকে মানুষজন কি বলছেন এই যে 21শে জুলাই 3টি ভাগে বিভক্ত হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা পেলেন না ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখান থেকে সরিয়ে আনা হলো ক্যাথিড্রাল রোডে, কি বলছেন মানুষজন শোনাবো। বলে বর্ধমান থেকে আমি এসেছি। ওই যে যাদের দেখুন আজকে ওদের চেয়ার ভাঙা যাচ্ছে, শুনলাম এখনই ওদের চেয়ার ভাঙা যাচ্ছে, যারা দুগলা যারা মমতার কাছ থেকে সরে গেছে তাদের চেয়ার ভাঙা যাচ্ছে, আর যারা খাঁটি সোনা দেখুন আজকে ভরে গেছে, চেয়ারে ভরে যাচ্ছে, চেয়ারে মমতা ব্যানার্জি জায়গা দিতে পারছে না, দেখুন আপনারা এইটাই মিডিয়াকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, জোরহাত করবো যে মমতার মানে এই দিলে মমতা থাকবে, এই দিলে বলছি আপনারা তো পোর্টাল, আপনি নিউজ পোর্টাল
আজকে ওই বালিশচাটাদের দলে যে কটা নেতা মন্ত্রী মানে সরি যে কটা নেতা আছে, ঠিক আছে, তারা ফেসবুকে যখন পোস্ট করছে কমেন্ট বক্সটা বন্ধ করে করছে কেন? কমেন্ট বক্সটা বন্ধ করে করছে কেন? আমাদের তো কোনো আমাদের মৌমাদি আছে, আমাদের দিদি আছে, আমাদের এবি আছে, এরা তো কমেন্ট বক্স করছে না, আমরা কর্মীরা পোস্ট করছি কমেন্ট বক্স অফ করছি না। এর মানেই বোঝা যাচ্ছে যে ওদের ঠাই হচ্ছে ওই ওয়াশিং মেশিনে, আর হৃদয়ের ঠাই হচ্ছে মমতা ব্যানার্জি। আর একটা জিনিস বলে দিই, ওদেরকে বলবেন যে এরা ভাব পাল্টি মেরেছে, যারা বেইমানি করেছে, গদ্দারি করেছে, তাদের রিজাইন দিয়ে সেই জায়গা, সেই বিধানসভা, সেই কাউন্সিলর ভোটে একবার জিতে আসতে বলুন। তৃণমূল কর্মীরা কিভাবে ওদেরকে বুঝে নেবে সেটা সময়ের অপেক্ষা, যদি দাঁড়ায় বলবেন আমরা অ্যাকসেপ্টেড আছি। জয় বাংলা। দাদা, এতকাল ধরে যে 21শে জুলাই করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভিক্টোরিয়া হাউসের সামনে করেছে, এবারে 21শে জুলাই কার্যত 3টি ভাগে ভাগ হয়ে গেছে। যারা আপনারা প্রতিবার আসেন, এবারও এসছেন, কি বলবেন এই যে 3টে ভাগে বিভক্ত হয়ে গেছে? আচ্ছা, আমি একটা কথা বলি ম্যাম, 21শে জুলাই এটা আগে জানতে হবে যে 21শে জুলাই অ্যাকচুয়াল কার আন্দোলনে 21শে জুলাই তৈরি হয়েছে। 21শে জুলাই সভা আমরা প্রতি বছর ধরে করে আসছি বিগত 32-33 বছর ধরে, 33 বছর। তো এই যে 3টে ভাগ বলছেন না, আমি অনুরোধ করব কোনো ভাগ করবেন না। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভা, যে শহীদ তর্পণ করি আমরা, এই শহীদ তর্পণ করে আমরা সারা বছরের যা কর্মসূচি আছে, আমার নেত্রী, দেশনেত্রী, প্রত্যেক কর্মীর আবেগ, যে আজকে যে নির্দেশগুলো দেবেন সেই নির্দেশ মেনে আমরা সারা বছর কর্মসূচি পালন করি, প্রতিবাদ করি, মিছিল করি, মিটিং করি। তো আপনি যাদের সাথে কম্প্যারিজন করছেন, আমি একটা কথা বলি, আপনাদের কাছে বলবো তৃণমূলটা বলবেন না, কারণ আমাদের মতো কর্মীদের না তৃণমূল অনেক বড় আবেগ। ওটা বলুন বিজেপির বি টিম বা বলুন ওয়াশিং মেশিন টিম। কারণ কেন বললাম জানেন, আজকে এই ঋতব্রত, চাটাব্রত, বেঈমান, গদ্দারের যে বাকি সব যত ববি, অরূপ যত দেখছেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিগ জিরো। আপনারা তো বাইট করতে যান, আমাদের মুখের অবস্থাটা দেখুন তো, আমরা হাসি, আমাদের মধ্যে একটা এনার্জি আছে, কিন্তু ওদের মুখটা দেখে দেখবেন, ওদের মুখটা দেখবেন, ওদের মুখটা দেখেই বোঝা যাবে ওরা কত প্রেশারে আছে, ওরা কত চাপে আছে। তাই আমাদের এই সিদ্ধারাটা আছে না, এই সিদ্ধারা বিক্রি নেই কর্মীদের, কারণ কর্মীদের কিছু পাওয়ার নেই। আমাদের খালি একটাই চাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক, ওনার নির্দেশ, ওনার নেতৃত্বে আমরা লড়ে নেবো, আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে, খালি সময়ের অপেক্ষা। আপনি বলছি শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে। এই যে এত বছর দিদির সাথে থাকলো, অথচ দিদির বেইমানি করলেন, মদন মিত্র থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এ ব্যাপারটা কি বলুন তো, একটা কথা মনে রাখবেন, কু মাতা হয় না, কু সন্তান হয়, জানেন? এই কথাটা না আপনিও শুনেছেন, আমি আমার মায়ের কাছে শুনেছি, আমার ঠাকুমার কাছে, দিদার কাছে শুনেছি। কু মাতা কোনোদিন হয় না। আজকে মায়ের জন্য আমরা বড় হয়েছি, হাঁটতে চলেছি, শিক্ষা পেয়েছি, আপনার সামনে কথা বলছি। সেম ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে কোথা থেকে আজকে এত বড় নেতা হয়েছে, ওই বেঈমান গদ্দারগুলো নেতা হয়েছে। তো আর যখন মায়ের সময় খারাপ, যখন দলের সময় খারাপ, যে দলের জন্য আজকে মন্ত্রী হয়েছিল, যে দলের জন্য আজকে এত এত কামাই করেছে, এত বড় গাড়ি চড়ছে, ঠিক আছে, আজকে যখন সময় খারাপ, মায়ের কাছে ছুরি মেরে চলে গেল। মনে রাখবেন, পৃথিবীর সব সহ্য করা যায়, কিন্তু বেঈমান, মির্জাপুর, গদ্দারদের সমাজও ক্ষমা করে না। এই কর্মীরা তো করবেই না, আর ঈশ্বর আছে, তরবে দেবে, খালি ওয়েট অ্যান্ড সি। সুজনের মঞ্চ থেকে কি বার্তা দিতে স্যার? দেখুন, 21-এর মঞ্চে বার্তা আমার না, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা একনিষ্ঠ সৈনিক, আমার বার্তার কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকে এসছি, আমার নেত্রী কিছুক্ষণ পর আসবেন, তিনি যা বলবেন সেই কর্মসূচি হিসেবে আমরা ওনার নিয়ম ধরে ওটা পালন করব, আমরা মানুষের কাছে আরও পৌঁছাবো। আর একটা জিনিস আপনাকে আমি বলে রাখি, যদি আপনাদের একটু সময় হয়, দেখুন কতটা ডিফারেন্স, আজকে নেতারা ওদের কাছে আছে, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। এটা আপনাদের তো ক্যাপচার করেছেন, নিশ্চয়ই গেছিলেন, এখানে এসছেন মানে ওখানেও গেছেন। দেখুন ওখানে এই বিরিয়ানির প্যাকেট আর হয়তো কিছু যে দিলে পকেট বললেই চলে আসছে, কিন্তু আমরা এখানে শয়ে হাজার হাজার যে কর্মী আছে, নিঃস্বার্থভাবে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসছি, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স। আর আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা তো মিডিয়া, তো দয়া করে প্রশাসনেরকে একটু দেখাবেন বা পৌঁছাবেন, তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে। দেখুন, পুলিশ প্রশাসন মানে কি বাংলার প্রতিটা মানুষের, ঠিক আছে, কোনো রাজনৈতিক দলের না। আমরাও 15 বছর সরকার ছিল, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল। আজকে অনেকে দেখবেন বলছে প্রতিবাদ করা ভুলে গেছে, প্রতিবাদ করলেই তাদের জানে জেলের ঘানি টানতে হবে। দেখুন একটা কথা বলি, প্রতিবাদ বলে আপনি মুখ থামাতে পারবেন, মনের রাগ থামাতে পারবেন না, হৃদয়ের দরজা কোনোদিন বন্ধ করতে পারবেন না মমতা ব্যানার্জির জন্য, ওটা সারা জীবন খোলা আছে আমাদের। তাই তো আমরা এখানে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতা আসছে, এইটুকুনি আপনাকে আমি বলে দিলাম 100%। যিনি মুখ্যমন্ত্রী, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আর আগে কি বলতেন তিনি, যে শাসকের আইন। আজকে আমি একটা কথা বলবো, যে 4 মে আজকে রেজাল্ট অতিক্রান্ত হয়েছে। আজকে আপনারা জানেন, সারা বাংলার মানুষ জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ সিনহার খুন হলো, কিন্তু তার কোনো তদন্ত
ত্রিপল চোর, এই চোর সেই চোর বলে কাটিয়ে দিচ্ছে। কিন্তু চন্দ্রনাথ সিনহা যেভাবে খুন হলো পিয়ে শুভেন্দু অধিকারীর, তার কোনো হদিশ মিলল না। এটা একটা চাপানোতর ঘটনা। আজকে বুঝতে হবে বাংলার মানুষ বোকা নয়।